বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসীরা প্রায় 2 কোটি টাকা ও 10টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার মোহাম্মদ নিজামুদ্দিনকেও অপহরণ করে নিয়ে গেছে তারা। মঙ্গলবার 2 এপ্রিল রাত 8:45-এর দিকে এ ঘটনা ঘটেছে সেখানে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম এই কথার সত্যতা নিশ্চিত করেছেন। রুমা বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছেন, রাত 8:45-এর দিকে রুমা বাজার জামে মসজিদে তারাবি নামাজ চলাকালীন সময়ে 60 থেকে 70 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল মসজিদ এবং বাজার ঘেরাও করে। এই সময় ডাকাতরা নামাজ চলাকালীন সময়ে মসজিদের ভিতর থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে ধরে ব্যাংকে নিয়ে যায়। এই সময় ডাকাতরা ব্যাংকের বোল্ট ভাঙচুর চালিয়ে 2 কোটি টাকা, ম্যানেজার নিজামুদ্দিন এবং ব্যাংকের নিরাপত্তার দায়িত্ব থাকা 6 পুলিশ সদস্য ও 4 আনসার সদস্য সহ 10টি আগ্নেয়াস্ত্র নিয়ে গেছে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বলেছেন, মাসের প্রথম দিকে উপজেলার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ওই ব্যাংকে প্রচুর টাকা জমা ছিল। টাকাগুলো বান্দরবান সদর থেকে সোনালী ব্যাংকের রুমা শাখায় পাঠানো হয়েছিল। দিদারুল আলম আরও জানান, এ ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় মসজিদ ঘেরাও করে ওই এলাকায় যারা ছিল সন্ত্রাসীরা তাদেরকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। রুমা উপজেলা বাজার থেকে উপজেলা কমপ্লেক্স এবং সোনালী ব্যাংকটির প্রায় 2 কিলোমিটার দূরে। সেখানে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় সন্ত্রাসীরা এই সুযোগটি নিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। ঘটনাটি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন সেখানকার বাসিন্দারা। এর আগে সন্ত্রাসী সংগঠনটি ব্যাংক ডাকাতি করবে বলে এরকম একটি কথা রটিয়ে পড়েছিল সেখানকার এলাকায়। এদিকে এ ঘটনার পর এলাকায় জনমনে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনের কোনো খবরাখবর সেখানে পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনাটি নিয়ে পুরো এখন দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ব্যাংকে ঢোকে কিভাবে ডাকাতরা বা KNF এর সদস্যরা এতগুলো টাকা নিয়ে বা ম্যানেজার পর্যন্ত তারা উঠিয়ে নিয়ে গিয়েছে। এই ঘটনাগুলো আসলে খুবই বেদনাদায়ক, কারণ সেই টাকাগুলো ছিল বোনাস ভাতা দিয়ে, বেতন ভাতা দিয়ে তারা পরিশোধ করবে। কিন্তু এখন এই টাকাগুলো নিয়ে গেছে। এখনো পর্যন্ত এই টাকাগুলো কারা নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে এখনো পর্যন্ত হদিস পাওয়া যাচ্ছে না, যেহেতু সেটি আসলেই খুবই প্রত্যন্ত একেবারে গ্রামাঞ্চলের ভেতরে আসলে যারা সন্ত্রাসী কার্যক্রমগুলো করে তাদেরকে ধরা খুবই অসম্ভব হয়ে পড়ে। শহরে বন্দরে অনেক সিসি ক্যামেরা থাকে, তারপরে যেদিকে যাচ্ছে সেদিকে নেটওয়ার্কিং সুযোগ সুবিধা বেশি থাকে, তার কারণে ধরাও অনেক সহজ হয়ে যায়। নেটওয়ার্কিংয়ের আওতায় আনা সম্ভব হয়, ট্র্যাকিং করা যায় সহজেই। কিন্তু এখন KNF সদস্য যদি হয়ে থাকে তারা গভীর জঙ্গলে চলে যাবে বা পাহাড়ের ভেতরে অবস্থান করবে, তখন আর তাদেরকে পাওয়া যাবে এমন কোনো বিষয় আসলে বোঝার মতো সুযোগ থাকে না। তারপরেও প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্তমান সরকারের যারা দায়িত্বশীলরা আছেন তারা আসলে চেষ্টা করবেন তাদেরকে যেন যাকে নিয়ে গেছে তাকে সশরীরে ফেরত পায় এবং টাকাগুলো যেন উদ্ধার করা হয়। কারণ এই টাকাগুলো আসলে অনেকের এই ঈদের জন্য বরাদ্দকৃত। ঈদে তারা বেতন বোনাস নিয়ে তাদের পরিবারের সাথে ঈদ কাটাবে, এই ব্যবস্থাগুলো এখন তারা ভণ্ডুল করে দিয়েছে KNF বা অন্যান্য যে হোক সন্ত্রাসী গোষ্ঠীগুলো। তো তাদেরকে যেন নিরাপদে বা সশরীরে তাদেরকে যেন টাকা সহ আটক করতে পারে বা গ্রেপ্তার করতে পারে, সেই কথাগুলোই অনেকেই বলছেন।